1999 সালে ডালিউডে পা রাখেন এক সম্ভাবনাময় তরুণ। 25 বছর পর যিনি কিনা শাসন করছেন সেই চিত্র জগৎ। বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এত লম্বা সময় খুব কম নায়কের হাতে ঢাকা চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে পোক্ত করেছেন তার অবস্থান। আর তিনিই হলেন আমাদের আজকের এই মেগাস্টার শাকিব খান। ঢাকায় সিনেমার আকাশে এক জ্বরের আভাস। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার ট্রেজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 1 মিনিট 40 সেকেন্ডের এই টিজারেই কাঁপিয়ে দিয়েছে শাকিব অনুরাগীদের হৃদয়। আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। টিজারের শুরুতে এক নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হচ্ছে না। চোখ দেখানো দামি গাড়ি, আলিশান বাড়ি, এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা সন্ধান মিলে এক কালো অন্ধকারের। যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন তিনি একজন ড্রাগ এডিক্টেড, আর এক নারী কণ্ঠ যোগ করেন তিনি একজন র্যাপিস্ট। এরপরেই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, বাংচা আর অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেমন বিদ্যুৎ চমকের মতন এন্ট্রি হয় শাকিবের। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাক্কা অ্যাকশনের সাথে মিশেছে রোমান্স। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল নিদু চিত্রে দেখা দিয়েছেন শাকিবের প্রেমিকা হিসেবে। ধারালো তরবারি হাতে আর রক্তমাখা মুখে বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া। এই নায়ক বুঝিয়ে দিয়েছেন এইবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। শাকিবের সাথে এই সিনেমায় অভিনয় করেছেন যিশুসিন গুপ্ত, মানদ সত্ত্বে, মিশা সদাগর সহ আরো অনেকেই। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে এই বরবাদ। এর আগে প্রিয়তমা, তুফান, রাজকুমার দিয়ে ভক্তদের মন জয় করেছেন। এবার বরবাদ দিয়ে তিনি ঢাকা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বাক্যে বলেছেন শাকিব বরবাদ করতে যাচ্ছেন সিনেমার সব রেকর্ড, এবং তারপর সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়ার মতন কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ, সাইলেন্স।